আমি আব্রাহার হাতি। হাতি মানেই তো সাদা বাঁকানো দুটি দাঁতের মাঝখান দিয়ে নিচের দিকে নেমে যাওয়া ইয়া লম্বা একটা সুর। সুতরাং বুঝতেই পারছো আমারও অমন একটা সুর আছে। আমি ঠিক বুনো হাতি নই। চিড়িয়াখানার অসহায় বন্দিত্বও কখনো আমাকে বরণ করতে হয়নি। বয়সটা আমার নেহাত কম নয়, অনেক দিন ধরেই বেঁচে আছি। সবাই আমাকে এক ডাকে চেনে, আমি যে আব্রাহার হাতি। জগৎজোড়া আমার খ্যাতি। সবচেয়ে বেশি নাম ডাক আমার যুদ্ধের ময়দানে। সেখানে আমি মহাত্রাস, প্রলয়ঙ্করী ঝড়, মুহূর্তেই সব কিছু তছনছ করে দিই। আমার সুরটা যেন ধ্বংস তাণ্ডবের দ্বিতীয় নাম। হ্যাঁ, আমি আব্রাহার হাতি। কিন্তু কি করে আমি আব্রাহার হাতি হয়ে গেলাম? কেমন করে আফ্রিকার বন থেকে ধৃত হয়ে তার হাতে এসে পড়লাম? তারপর আমার জীবনে এবং আব্রাহার জীবনে কি ঘটল, সে এক শ্বাসরুদ্ধকর মজার কাহিনী। শোনাতে চাই তোমাদের সেই কাহিনী। চাঁদনি রাতে দাদির গল্পের আসরের মতো গল্পময় করে শুরু করব। শোনো তাহলে। হাবসার নাম শুনেছ? সেখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা। সেখানকার বন বাদর আর ঘন নিবিড় গাছালির ছায়া ও মায়ায় আমার সময় বেশ কেটে যাচ্ছিল। প্রয়োজন পড়লে মাঝে মাঝে লোকালয়েও হানা দিতাম। একদিন মনের সুখে বনের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ দেখি একদল সশস্ত্র সৈন্য আমার পিছু নিয়েছে। অনেক চেষ্টা করেও আমি বাঁচতে পারলাম না। শেষমেশ ওরা আমাকে ধরে ফেলল। আমার উপর কেন ওদের বদনজর পড়ল প্রথমে আমি বুঝতে পারিনি। কিন্তু যখন বন্দির মতো আমাকে টানতে টানতে আব্রাহার সামনে নিয়ে হাজির করা হলো, তখন আর বুঝতে বাকি রইল না ওরা আমার কাছে কি চাই। আমি বুঝে ফেললাম ওরা আমাকে বন্য হাতি থেকে সৈন্য হাতি বানাতে চাই। নিজের অজান্তেই আমার চোখ দুটি ছলছল করে উঠল। স্বাধীনতা হারানোর বেদনায় বুক ফেটে আমার কান্না আসতে চাইল। হাই, এ কি হয়ে গেল? আর কি ফিরে পাবো না অবাধ অরণ্য স্বাধীনতা, বন বনানীর মুক্ত ঘোরাফেরা, বনের সবুজ কোলে তার শীতল ছায়ায় কি দারুণ সময় ছিল আমার। কিন্তু নিমিষেই কি ঘটে গেল আমি ভাবতেও পারিনি। আমার জীবন হয়ে যাবে অমন আবদ্ধ। কি আবদ্ধ! একেবারে কাটাই কাটাই মাপা সৈনিকের জীবন, একঘেয়ে নিষ্ঠুর পাষাণ ঘেরা। আমাকে সৈন্য হাতিতে অন্তর্ভুক্ত করার কারণ আছে। গায়ে গতরে যেমন বিশাল আমি, শক্তি সামর্থ্যেও অতুলনীয়। তাই বন্য হয়েও আমি হয়ে গেলাম সৈন্য, মানুষ সৈন্যের মতোই হাতি সৈন্য। শুধু তাই নয়, আমি হয়ে গেলাম একদল হাতি সৈন্যের সেনাপতি। আমার কথাই, আমার ইশারায় অন্য সব হাতি এক পায়ে খাড়া, আবার এক পায়ে বসা। বনের ছায়ায় আমার মনটা বেশ কোমল ছিল, কিন্তু আব্রাহার ছায়ায় আমি ক্রমেই দানব হয়ে উঠছিলাম। সবাই আমাকে যমের মতো ভয় করত। আমি আসছি শুনলেই থরথর করে কাঁপত সারা দুনিয়া। কারণ আছে, যেদিকে যেতাম ধ্বংস ছড়িয়ে যেতাম, অর্থাৎ আশপাশ ও পায়ের নিচের সব কিছু বরবাদ করে চলে যেতাম। মানুষের সাজানো জীবন ও পরিবেশ তছনছ করে ফেলতাম। যাই হোক, আব্রাহা আমাকে পেয়ে ভীষণ খুশি, কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি। তবু মনিব হিসেবে বাইরে বাইরে তাকে শ্রদ্ধা করার ছাড়া আমার উপায় ছিল না। এদিকে হাবশায় কিছুদিন কাটতে না কাটতেই আব্রাহা ইয়েমেন আক্রমণের সিদ্ধান্ত নিল। এ অভিযানে বিজয় লাভ করতেই হবে। তাই আব্রাহা আমাকে ব্যবহার করলো, আর আমিও আমার তাণ্ডব দেখালাম। আমার নিজস্ব সৈন্য দল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লাম। ফলাফল যা হবার তাই হলো। ইয়েমেন সম্রাট নিহত হলো। ইয়েমেনের জনতার ভাগ্য বিপর্যয় ঘটল। তারপর আব্রাহা নিজেই বনে গেলেন ইয়েমেনের স্বঘোষিত বাদশা। ইয়েমেন দখলের পর আমার আর স্বদেশভূমি হাবশায় ফেরা হয়নি। মাঝে মাঝেই হাবশার জন্য বুকটা আকুপাকু করত। স্বদেশকে কার না মনে পড়ে, স্বদেশকে কে না ভালোবাসে। কিন্তু জালিম আব্রাহার কাছে স্বদেশ প্রেমের কি মূল্য আছে? তার কাছে মূল্য শুধু ক্ষমতার, শুধু দম্ভের, শুধু কেড়ে নেয়ার। আমি আব্রাহার বিশেষ হাতি, রাজকীয় হাতি। আমাকে সাধারণ কোনো কাজে ব্যবহার করা হতো না। মক্কার কাবার প্রতি রুষ্ট হয়ে যে উপাসনালয়টা সে নির্মাণ করছিল,
সেজন্যে পাথর, কাঠ ইত্যাদি বোঝা বয়ে আনতে হতো দূর পাহাড় থেকে। এ কাজে ব্যবহৃত হতো একপাল হাতেই, কিন্তু একদিনের জন্যও আমাকে ওদিকে ডাকা হয়নি। ওসব ছিল ওই সাধারণ হাতিদেরই কাজ। হঠাৎ করে উপাসনালয়টা প্রসঙ্গ টেনে আনলাম শুধু শুধু না, কারণ আছে। এ উপাসনালয় নির্মাণের সাথে জড়িয়ে আছে আমার জীবনের মূল কাহিনী। আরও খুলে বলি, এই উপাসনালয়টা তৈরি হচ্ছিল বিশাল আকারে, কাবার চেয়ে অনেক বড় করে, কিন্তু বদনিয়তই। হঠাৎ আব্রাহার উদ্দেশ্য ছিল বড় খারাপ। মক্কার কাবার প্রতি মানুষের হৃদয়ের টান দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। সুযোগ পেলেই মানুষ মক্কার কাবা জিয়ারত করতে ছুটে যেত। কি এমন মক্কাগামী মানুষকে সেই কাবার মতো আরেকটা কাবা বানিয়ে এখানেই আটকে ফেলা যায়? এই হয়ে দাঁড়ালো আবলাহার সকাল সন্ধ্যার চিন্তা। এক সময় সে সিদ্ধান্ত নিল এমন একটা গির্জা সে নির্মাণ করবে যে গির্জায় মক্কায় মানুষ না গিয়ে তার এই গির্জায় উপাসনা করতে আসবে। এই নকল কাবার শোভা ও রূপবনতা দর্শনার্থী ও পথিকের দৃষ্টি আকর্ষণ করলেও কারো হৃদয় কাড়তে পারল না। সবাই আরও বেশি সংখ্যায় ছুটে যেতে লাগলো মক্কার কাবায়, আসল কাবায়, ইব্রাহিমি কাবায়। মানুষ তো এতটা বোকা নয় যে নকলের পার্থক্য বুঝবে না। কিন্তু আব্রাহা মানুষের এই প্রত্যাখ্যানকে হজম করতে পারল না। জালিমদের যা হয় আর কি, সময় থাকতে ওরে বোঝে না। আব্রাহা ভীষণ চটে গেল, রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। শেষটায় সে সিদ্ধান্ত নিয়ে বসলো, মক্কার কাবা আমি ধ্বংস করে দেব, নইলে এই বোকা লোকগুলোকে ফেরানো যাবে না। আমার সাথে বেয়াদবি, দেখাবো এবার মজা। ব্যাস, দেখতে দেখতে শুরু হয়ে গেল মক্কা অভিযানের জোর প্রস্তুতি। তৈরি হয়ে গেল বিশাল হস্তি বাহিনী। বুঝতেই পারছো, আমি ছিলাম এই বাহিনীর সেরা আকর্ষণ। একদিকে আমি হস্তি বাহিনীর সেনাপতি, আর একদিকে আব্রাহার রাজবাহন। হ্যাঁ, প্রস্তুতি শেষ। এইমাত্র যাত্রা শুরু হলো মক্কার দিকে। আমার পিঠেই চড়ে বসেছে সেনাপতি আব্রাহা মাঝে মধ্যে ঘাড় বাঁকা করে পেছনের দিকে তাকাচ্ছে আর প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে। আব্রাহা আমার কাছে দুটি জিনিস আশা করছিল। এক, তার এই কাবা বিধ্বংসী অভিযানে আমি যেন হই তার মনের মতো বাহন, যা নির্দেশ দেবে তাই পালন করব। 2, আমি কাবা ধ্বংসে ব্যবহার করি আমার দানবীয় শক্তি। এরকম আশা সে আমার কাছে করতেই পারে, কেননা অতীতে আব্রাহা অসংখ্য অশুভ ইচ্ছে আমি বাস্তবায়ন করেছি। তার ইচ্ছায় মুহূর্তেই নষ্ট করে দিয়েছি অসংখ্য বস্তি। কিন্তু মক্কার কাবা ভাঙার এই অভিযানে বের হতে আমার মন একেবারেই সায় দিচ্ছিল না। ভিতর থেকে আমি প্রচণ্ড বাধা অনুভব করছিলাম। তবুও আব্রাহার ইচ্ছায় আর আমার অনিচ্ছায় যেতে হচ্ছে মক্কায়। আমি পথ চলছিলাম নীরবে, কিন্তু উৎকর্ণ হয়েছিলাম কে কি বলে শুনতে। তখন কানে ভেসে আসতে লাগলো বিভিন্ন জনের বিভিন্ন কথা। কেউ কথা বলছিল মক্কা নিয়ে, কেউ বা কাবা নিয়ে, কাবা নির্মাণের ইতিহাস কাহিনী নিয়ে। এসব কথা আমার মন খারাপের অবস্থা আরও বাড়িয়ে দিল। তবুও কান পেতে আমি সব শুনছিলাম। ফলে অনেক অজানা ইতিহাসের কপাট আমার সামনে একে একে খুলে যেতে লাগলো। মক্কায় এই কাবা নির্মাণ করেছেন একজন নবী, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। ছেলে বাবাকে পাহাড় থেকে পাথর এনে দিয়েছেন, এটা ওটা এগিয়ে দিয়েছেন। ওরা আরও বলছিল যে নবী ইব্রাহিমের অনেক মুজেজা ছিল। একবার তার সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে তাকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরত, আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। আগুনের কাজ পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, কিন্তু সেদিন নাকি আগুন ইব্রাহিমকে উল্টো দিয়েছিল আরামদায়ক শীতলতা, স্বর্গীয় প্রশান্তি। এসব শুনে আমি নিশ্চিত বিশ্বাস জন্মালো যে ইব্রাহিমের এই কাবা আভরার ওই গির্জা এক নয়। কাবা অনেক মহান, আল্লাহর নবীর হাতে গড়া এক শ্রেষ্ঠ গৃহ, প্রথম গৃহ। কাবার আঙ্গিনায় প্রবেশ করলেই মানুষ নিরাপদ। কেউ তার ক্ষতি করতে পারে না, কেশাগ্রও স্পর্শ করতে পারে না। এমনকি একটা কবুতরও যদি এখানে উড়তে উড়তে এসে বসে, কোনো শিকারী তাকে নিশানা বানাতে সাহস করে না। কেউ তার কাছেও যায় না।
এই স্থান চির নিরাপদ, শান্ত, সমাহিত এক স্থান। আসমানি নূর এখানে ঝরে ঝরে পড়ে, তা স্বর্গীয় জ্যোতিতে জ্যোতিময়, আসমানি নূরে নূরময়। সবাই এই স্থানকে ভালোবাসে, এখানে এসে জড়ো হয়, আবেগ ভরে পড়ে থাকে এখানে। কখনো চলতে থাকে তাওয়াফ ঘন্টার পর ঘন্টা, কখনো ইবাদতে ইবাদতে কেটে যায় বেলার পর বেলা, কখনো চলে আত্মসমাহিত মানুষের অশ্রু কাতর মুনাজাত, কখনো গুঞ্জনধৃত হয় আশেপাশের গোটা পরিবেশ লাব্বাইক ধ্বনিতে। ওই গুঞ্জনে তাহলে আব্রাহা কেন এই মহান কাবা ভেঙে ফেলার জন্য অমন দুর্নিবিত, এতটা মরিয়া, বেসামাল, বেপরোয়া? আদৌ কি সে পারবে তার এ অপবিত্র ইচ্ছে বাস্তবায়ন করতে? এসব ভাবতেই আমার ভিতরটা ভয়ে কেঁপে উঠল। আমার চলার গতি শান্ত হয়ে আসতে লাগলো। সৈন্যদের আলোচনা থেকে আমি এও জানতে পারি যে মক্কার মানুষ আমাকে ভালোই চেনে, ভীষণ ভয়ও পাই। তারা যখন জানতে পারলো যে আমাকে নিয়ে আব্রাহা কাবা গুড়িয়ে দিতে মক্কার দিকে ধেয়ে আসছে, তখনই নাকি তারা ভয়ে শঙ্কায় অস্থির হয়ে আছে, অজানা পরিণতির আশঙ্কায় গভীর উদ্বেগে সময় পার করছে। সবার মনের উদ্বেগকুল জিজ্ঞাসা, কি হবে? আমাদের কাবা কি সত্যিই ধ্বংস হয়ে যাবে? আমার চলার পথে যা কিছু পড়ে আমি সব নষ্ট বরবাদ করে দিই, এই খবরও মক্কাবাসীর জানা ছিল। তাদের আরও জানা ছিল আমার দানবীয় শক্তির বেপরোয়া ব্যবহার, এক জালিম শাসকের আশকারা পাওয়া হাতির ধ্বংস ছাড়ানো জুলুমের কথা। আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি প্রায়, আর সামান্য পথ বাকি। এরপর আব্রাহার নির্দেশে কাবা ধ্বংস হবে, পৃথিবীতে কাবা আর থাকবে না, থাকবে শুধু আব্রাহার ওই নতুন গির্জাটা। হয়তো কাবাও ধ্বংসলীলায় শিকার হবে, ধুলোয় মিশে যাবে। আমি শুনেছি প্রতিরোধ গড়ে তোলার মতো মক্কায় তেমন লোকবল, সৈন্যবাহিনী নেই। এর মানে আব্রাহার অশুভ ইচ্ছে বাস্তবায়নের পথে তেমন কোনো বাধা নেই, রাস্তা প্রায় ফাঁকা, পথ প্রায় কণ্টক মুক্ত। আব্রাহার হাতি হয়েও আমি এজন্যে গভীর বেদনা অনুভব করছি। বেদনা ঘেরা হৃদয়ে ভাবছিলাম, আব্রাহার রোষ থেকে আজ না বাঁচতে পারবে মক্কা, না তার কাবা। আব্রাহার সৈন্যবাহিনীর ভিতরে লক্ষ্য করলাম হামবিড়াম এক অবস্থা। কেউ কেউ আমার দিকে তাকিয়ে বলছিল, হে বীর, এগিয়ে যাও, হে আব্রাহার হাতি, হে হাতির রাজা, সেরা হাতি, সামনে বাড়ো। ওদের এসব মন ফুলানো কথা আমার একদম ভালো লাগছিল না। আমার মন কেবলই বলছিল, আব্রাহার বাহিনীর কপালে আজ দুঃখ আছে, আমার কপালেও দুঃখ আছে। জালিমের হাতকে দ্বারা শক্তিশালী করতে এসেছে, সবার কপালেই দুঃখ আছে। হাই, আমি যদি এখন পালিয়ে যেতে পারতাম। মক্কার একদম কাছে এসে আব্রাহা থামল, শিবির স্থাপনের নির্দেশ দিল। এরপর সবাই আব্রাহার পক্ষ থেকে চূড়ান্ত আক্রমণের নির্দেশের অপেক্ষা করতে লাগলো। এরই মধ্যে আমি জানতে পারলাম যে কিছুক্ষণ আগে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব আব্রাহার খিমা ঘুরে গেছেন। তিনি তার উট চাইতে এসেছিলেন। যাওয়ার সময় পরিষ্কার অবচলিত ভাষায় তিনি বলে গেছেন, কাবার একজন মালিক আছেন, তিনিই রক্ষা করবেন কাবা। কিন্তু আব্রাহার মক্কার সর্দারের কথা আমলেই নিল না, উল্টো মক্কা আক্রমণের নির্দেশ দিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আব্দুল মুত্তালিবের এই মহাঘোষণায় আমার জান দ্বিতীয়বার কেঁপে উঠল। অথচ আমি এক ভয়ঙ্কর হাতি, যাই সামনে পাই দুমড়ে মুছড়ে যাই। শহর, নগর, পাড়া, মহল্লা কিছুই আমার ধ্বংস রোষ থেকে রক্ষা পায় না। মুহূর্তেই আমি জবরকে জের বানিয়ে দিই। আমি না চাইলে কোথাও কোনো গাছপালা, ঘরবাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না। আমার ধ্বংসাত্মক সুর থেকে কিছুই রক্ষা পায় না। কিন্তু এ মুহূর্তে আব্রাহার নির্দেশে আমি ধ্বংসযজ্ঞ চালাতে পারছি না। আমি মানসিক শক্তি ও শারীরিক শক্তি পাচ্ছি না, উল্টো আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিলাম। প্রচণ্ড ক্লান্তিতে দেহটা নিস্তেজ হয়ে আসছে। মনে হচ্ছে আর বুঝি চলতেই পারবো না। এ অবস্থা শুধু আমার একার নয়, সব হাতির, সব ঘোড়ার, সব উটের, সব সৈন্যের। কেউ ঠিকমতো চলতে পারছিল না। হঠাৎ দেখলাম আমি থেমেই পড়েছি, আর সামনে বাড়তে পারছি না, না এক কদমও না। আমার দেহের সব শক্তি যেন অবশ হয়ে আসছে, পাটাও নাড়াতে পারছি না, একটুও না, একেবারে ঠায় দাঁড়ানো অবস্থায়।
শুধু তাই নয়, মনে হচ্ছিল আমার পা যেন কেউ পেরেক দিয়ে জমিনে পুঁতে রেখেছে। এ কি অবস্থা আমার সঙ্গীদেরও। আব্রাহা ভীষণ বিরক্ত হলো সৈন্যরাও। রাজ্যের দুশ্চিন্তা, অস্বস্তি ও অজানা আতঙ্ক ওদেরকে চেপে ধরল। ওদের সব রাগ এসে পড়ল আমার উপর। আমি যেন ইচ্ছে করেই অমন করছি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, আমি ডানেও চলতে পারছিলাম, আবার বামেও চলতে পারছিলাম, কিন্তু কাবা অভিমুখও না। সেই এক কদমও চলতে পারছিলাম না। তবু আব্রাহার বিবেক জাগল না, তবুও তার হুঁশ হলো না, কারো হুঁশ হলো না। আমাকে এবং আমার সহযোদ্ধাদেরকে চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো, কিন্তু শত বেতাঘাতেও কাজ হলো না। আমি চলতে পারলাম না, কেউ চলতে পারল না। অবশেষে আব্রাহা লোহা গরম করে আমার গায়ে সেঁক দিল। তার প্রিয় হাতিটাই তার কাছে হয়ে উঠল ভীষণ অপ্রিয়। কিন্তু আগুনের এ দংশনেও কাজ হলো না। আমি চলতে পারলামই না। তবুও অবুঝ আব্রাহা বুঝল না, তবুও জালিমের সুমতি হলো না, জালিমদের সুমতি হয়ও না। আমি এতদিন তার সেবা করেছি, তার ইচ্ছায় উজাড় করে দিয়েছি কত গাছপালা, জনপদ, কিন্তু সেসব উপকারের কথা আজ ভুলে গেল আমার অকৃতজ্ঞ মনিব। আমাকে সাবকালো, ঝলসালো, সেকা দিল, কিন্তু তাতেও কিছু হলো না। আমি যেখানে ছিলাম সেখানেই নিশ্চয় থেমে রইলাম। তখন মনে হচ্ছিল আমিই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। আমিই আমার ভাষায় আব্রাহাকে জানিয়ে দিলাম, মনিব, যত চাও পেটাও, সেকা দাও, আমি যাব না, কিছুতেই যাব না, যেতে যে পারবো না। আমি কাবা ধ্বংস করতে পারবো না। এ কাবা তোমার নকল কাবা নয়, এ কাবা ইব্রাহিমের কাবা, এ কাবা ইসমাইলের কাবা। কাবার রব তোমার চেয়ে অনেক শক্তিশালী। তোমার মতো অসংখ্য আব্রাহাকে তিনি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন। হে জালিম, তোমার কপালে হয়তো সেই পরিণতিই লেখা আছে। কিন্তু আব্রাহা আমার ভাষা বুঝল না। মক্কা, কাবাবাসীর ধ্বংস ছাড়া যেন তার পিপাসা মিটবে না। জালিমদের রক্ত পিপাসা কখনোই মেটে না। হাই, আমি যদি আব্রাহার হাতি না হতাম, আমি যদি ওর জালে আটকা না পড়তাম। হে প্রিয় বনভূমি, কোথায় হারিয়ে গেছো তুমি? হে অরণ্য স্বাধীনতা, হে সবুজ পৃথিবী, আর কি ফিরে আসবে না? হঠাৎ হঠাৎ ঘটল ব্যাপারটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আকাশ কালো হয়ে গিয়েছে। ঝাঁকে ঝাঁকে খুদে পাখি আসছে। মুহূর্তে বিনা মেঘেই আকাশটা আধারে আচ্ছন্ন হয়ে গেল। চারিদিক যেন সন্ধ্যার ছেয়ে গেছে। ঠাহর করতে পারলাম না, আমি কি স্বপ্ন দেখছি না জেগেই আছি। এরপর যা ঘটল এবং যত দ্রুত ঘটল, স্বপ্নকেও হার মানায়, কল্পনাকেও ছাড়িয়ে যায়। সৈন্যরা চিৎকার করতে লাগলো, পাখি পাখি, পাথর পাথর। দেখলাম ছোট্ট ছোট্ট পাথরকণা এসে পড়ল আমার কাছটাই, আকারে একেবারেই ছোট, একটা শস্যদানার মতো। কিন্তু কি আশ্চর্য, এই ছোট্ট পাথরকণাই আমার এক সহযোদ্ধার গায়ে এসে পড়ল, তো সাথে সাথে সে চিৎপটাং। আর একটা এসে ওই ঘোড়াটার উপর পড়ল, সে কুপোকাত। আর একটা এসে উটের গায়ে পড়ল, সেটারও একেবারেই ধরাশায়ী অবস্থা। এসব দেখে আমি কাঁপতে লাগলাম। জীবনে আমি কত ধ্বংসলীলাই তো দেখেছি, নিজেও কত ধ্বংস তাণ্ডব চালিয়েছি, কিন্তু ধ্বংসের এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। দশায় এমন সৈনিকের গায়ে ওই পাখির ঠোঁট থেকে ছেড়ে দেয়া ছোট্ট পাথরকণা যখন এসে পড়ল, সাথে সাথে ছটপট করতে করতে মারা গেল। এভাবে আমার চোখের সামনে একে একে লুটিয়ে পড়তে লাগলো, যেন কোনো বিষাক্ত তীর ওদের গায়ে এসে বিঁধছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি এতটুকুন হয়ে গেলাম। হঠাৎ চোখ পড়ল ঊর্ধ্ব গগন থেকে নেমে আসা এক আলোর রেখার উপর, যা দ্যুতি ছড়াচ্ছে কাবার আশেপাশে। আর আব্দুল মুত্তালিবকে দেখলাম ভীষণ হাসি খুশি। বিজয় স্নাত মানুষের মাঝে আনন্দ ও অভিনীত হয়ে বীর যেমন হাসি মুখে থাকেন, ঠিক তেমনি সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। আব্দুল মুত্তালিব আনন্দে গদগদ কণ্ঠে সবাইকে তখন একটা স্বপ্নের কথা বলছিলেন, যা তিনি দেখেছিলেন এই কয়েক রাত আগে। তিনি জানালেন যে একটা রূপার শেকল যেন তার পিঠ থেকে বেরিয়ে একটা মাথা উঠে গেছে আকাশের দিকে এবং আর একটা মাথা ছড়িয়ে পড়েছে মাটির পৃথিবীতে। এরপর হঠাৎ মনে হলো এই শেকলটা একটা গাছে রূপ নিয়েছে।
তার একটা পাতায় আর একটা আলোকছটা, সবাই তাকে ঘিরে সেই আলোকছটাকে। এই স্বপ্ন শুনে সবাই ভীষণ খুশি হলো। স্বপ্নের ব্যাখ্যায় কেউ কেউ বলল, আপনার বংশে জন্ম নেবেন এক মহাপুরুষ, দুনিয়া জোড়া হবে তার খ্যাতি, পূর্ব পশ্চিমের অগণিত মানুষ তাকে মানবে, তার আদর্শ অনুসরণ করবে। সবাই আব্দুল মুত্তালিবকে নতুন করে অভিনন্দন জানালো, মুবারকবাদ জানালো। শেষে জানতে চাইল, মহামান্য সর্দার, কি নাম রাখবেন তার? তিনি বললেন, আমি তার নাম রাখব মোহাম্মদ, যাতে সবাই তার প্রশংসা করে, স্বস্তি গায়, এই জমিনে যারা আছে তারাও এবং ওই আকাশে যারা আছে তারাও। প্রিয় বন্ধু, মোহাম্মদের আগমনের এই সুসংবাদের সাথে সাথে আমি